পিছনের এই গাড়িটি করে আজকের যাত্রা ঠিক রাজশাহী থেকে ঢাকা। বাজে হচ্ছে ঠিক 4:32। তো সিরাজগঞ্জে যে ফুড ব্রিজ আছে যাত্রা বিরতি সেখানে আসে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ট্রাভেলার সাগর চ্যানেলের পক্ষ থেকে। আজকে যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা। আমার পিছনে হানিফ কাউন্টার এবং সামনে ওই পাশে দেশ ট্রাভেলস। তো আর এ পাশে আরও অনেক বাসের কাউন্টার আছে। এখানে হানিফ, শ্যামলীরই আবার 2টি বাস আছে, একটা শ্যামলী পরিবহন এবং আরেকটা হচ্ছে শ্যামলী এনআর পরিবহন। এখানেই বলা যায় যে প্রত্যেকটা বাসেরই কাউন্টার আছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার যে বাসগুলো। তো আমি টিকিট কেটেছি কিন্তু দেশ ট্রাভেলসের, এই যে দেখাই নন এসি বাসের একটি টিকিট, যার টিকিট মূল্য হচ্ছে এখান থেকে 600 টাকা নন এসি। তবে যদি আপনারা এসি কাটেন তাহলে এসি হচ্ছে 1200 টাকা। প্রত্যেকটা বাসেরই প্রায় সেম ভাড়া। পিছনের এই গাড়িটি করে আজকের যাত্রা ঠিক রাজশাহী থেকে ঢাকা, এই যে দেশ ট্রাভেলস। আর এখন কিন্তু ঠিক হচ্ছে 1:30 বাজে, মানে 1:45-এর বাস এখান থেকে ছেড়ে যাবে। আর রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সকালেও বাস আছে, দুপুরেও আছে, রাত্রেও আছে। আপনারা চাইলে যে কোনো সময়ে সুবিধা মতো সময়ে বাসে করে যেতে পারবেন। আর এছাড়া ট্রেন আছে, ট্রেন জার্নিরও আমার একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ট্রেনের বেশ কয়েকটি ট্রেন আছে, সেইগুলোর সম্পূর্ণ গাইডলাইন ভিডিও দিয়ে দিয়েছি। আর ঢাকা থেকে রাজশাহী আসারও আমার আরেকটি ভিডিও আছে, আমার চ্যানেলে ঢুকে চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন আজকে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সব ভ্রমণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা কাউন্টারে না এসে অনলাইনে কিন্তু টিকিট কাটতে পারেন। আর অনলাইনের ওয়েবসাইটটা হচ্ছে deshtravelsbd.com.bd। হ্যাঁ, এই ওয়েবসাইটে ঢুকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন এবং টাকাও পে করে দিতে পারেন। শুধুমাত্র কাউন্টারে এসে টিকিটটা প্রিন্ট করে নেবেন এখানে কাউন্টারের লোকের কাছ থেকে। আর কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য চলুন কাউন্টারের নাম্বারটা দিয়ে দিন। এই হচ্ছে নন এসি বাসের টিকিট কেটে উঠে পড়লাম। আর বাসের সিটগুলো হচ্ছে এটা হচ্ছে আমার সিট। আমি একটু দেখাই নন এসি বাসের যে সিটগুলো যেমন হয়। টাকা মূল্যে ঠিক নন এসি বাসে করে যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। তো আমার বাসের টাইম ছিল হচ্ছে ঠিক 1:45, আর বাসটা ছেড়ে দিল ঠিক 1:50-এ। এখন বাজে কিন্তু ঠিক 1:55। তো ঢাকা গিয়ে কয়টায় পৌঁছাচ্ছি জানিয়ে দেব। আর ঢাকা যাওয়ার পথে যা কিছু উপভোগ্য জিনিসগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো একটু বলে রাখি যে আমাদের যাত্রা শুরু হয়েছিল কিন্তু 1:50 ঠিক রাজশাহী থেকে। আর আমরা নাটোর পর্যন্ত এসেছিলাম তখন 3:15 বেজেছিল। ঠিক 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে আমাদের রাজশাহী থেকে নাটোর আসতে সময় লেগেছে। আর এখন বাজে হচ্ছে ঠিক 4:32। তো এখন হচ্ছে আমরা ঠিক সিরাজগঞ্জে যে ফুড ব্রিজ আছে যাত্রা বিরতি, তো যাত্রা বিরতিতে নামলাম মাত্র। সেটা হচ্ছে ঠিক ফুড ব্রিজে, সিরাজগঞ্জের ফুড ব্রিজে। আর এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা গাড়ি থেকে নামবেন যাত্রা বিরতির সময়, তো অবশ্যই নামার সময় গাড়ির নাম্বারটা
দেখে ভালো মতো মনে রেখে নামবেন, কারণ ওঠার সময় একই রকম গাড়ি দেখে অন্য গাড়িতে উঠে পড়বেন, এরকম ভুল করবেন না। আর গাড়ির নাম্বারটা দেখবেন, গাড়ির সামনেও নাম্বার প্লেট দেওয়া থাকে এবং পিছনেও দেওয়া থাকে, বা আপনারা আপনাদের টিকিটের মধ্যেও লেখা থাকে, সেটা দেখে নেবেন। মাত্র নামলাম ঠিক কল্যাণপুর বাস স্ট্যান্ডে। অনেক ভোগান্তির একটি জার্নি হয়ে গেল। ঠিক নবীনগর থেকে সাভারে আসতে, এই গাবতলী আসতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। এখন বাজে কিন্তু প্রায় 10টা, 10:30 বাজে। তো এতটা সময় লাগার কথা না এইখানে বাড়তি সময়টা। আমরা নর্মালি 8টার মধ্যে পৌঁছে যেতাম হয়তো এই গাবতলীতে, কিন্তু আমাদের নবীনগর থেকে ঠিক গাবতলী আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে, শুধুমাত্র জ্যামের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।